এবার ভগবতী জননী আরাধনায় রিমা দিদিভাই। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ বিরচিত সাবিত্রী মহাকাব্য, মূল ইংরাজি গ্রন্থের কবির মনীষী শ্রী নলিনীকান্ত গুপ্তকৃত বঙ্গানুবাদ। সাবিত্রী একটি কাহিনী ও প্রতীক। প্রথম খণ্ড, তৃতীয় পর্ব, দ্বিতীয় সর্গ পাঠ। ভগবতী জননীর আরাধনা। বিরাজে নৈঃশব্দ, নির্বিকল্প, লক্ষ্যাতীত, হয় যবে পূর্ণ শুদ্ধ আত্ম আবিষ্কার। স্তব্ধতা প্রাকার দূরে রাখে জগতেরে, স্তব্ধতা গহন গ্রাসে যতেক ইন্দ্রিয়ে। অবাস্তব করে তোলে মনের বিষয়, ইন্দ্রিয়েরা গাঁথি চলে এখনো যাদেরে অতি সযতনে। তারা শুধু দীর্ঘতর করে আয়ুকাল চিত্রিত মরীচিকার। আত্মার বিপুল অতীন্দ্রিয় নীরবতা ভরে আছে আকাশেরে। অবশেষ এবে অচিন্ত কেবল, দেশহীন কালহীন অনাম কেবল। মুছে যায় জীবনের গুরু ভার প্রয়োজন, চিন্তা পরে খসি। সুখ দুঃখ হতে আসে বিরতি মোদের। মৃত অহং মুক্ত অস্থি হতে, ভোগ হতে, জন্ম আর মৃত্যু, কর্ম আর কর্মফল নাহি আর আমাদের। হে জীব, এখনো আসেনি সময় তবু আনন্দের তরে। উপনীত তুমি সীমাহীন মৌন মাঝে আত্মা পুরুষের। বেগে উত্তরিলে গিয়ে দিব্য রভসের কোনো অতল গহ্বরে, কিন্তু ফেলে দিলে কোথা অন্তর আত্মার ব্রত তব, শক্তি তব। কোন মৃত তটে অনন্তের পথে ছিল অন্তরে তোমার আত্মা আর বিশ্ব যিনি। কি করিলে তুমি তারায় লিখিত তাঁর উদ্দেশ্য সাধনে? পলায়নে নাহি জয়, নাহি বা গৌরব। এসেছ অজ্ঞাত হতে কর্মতরে কোনো। পূর্ণ কিছু নহে, নিত্য চলেছে ভুবন ভাগবত কর্ম। বিশ্বে অর্থমাত্র হল সমাপন, এলো এবে নাস্তি চিরন্তন। নেহারিল নির্নিমেষ অন্তরে তোমার, নিহত করিল শেষে তোমার হিয়ারে। কিন্তু কোথা প্রেমিকের অস্থি সনাতন, হৃদয়ের গূঢ়তলে কোথা অমরতা? কোথা কণ্ঠ জাগে যেথা স্রষ্টা অগ্নিদেব? ওম যন্ত্ররূপী মহামন্ত্র আস্তিক্যের, সেতুবন্ধ আনন্দের আর প্রশান্তির। হিয়া বেগ রূপচ্ছটা যেন নায়কীর, নীর সুনিবিড় যেথা বদ্ধ আলিঙ্গনে। অনুপম শত্রু দুটি, কিংবা মধু হাসি ত্রাণকারী, নিখিলের চূড়া হিরণ্ময়। সত্য এ সকলই জীবনের উৎসতলে। অপগত যবনিকা ঘোর, নেহারিলে মহাছায়া সর্বজ্ঞানী নিখিল প্রভুর। কিন্তু কে পুরিল আলোকের আবরণ? কে কে বা নেহারিল তনু আপনি রাজার? জন্ম কর্ম ঈশ্বরের রহস্য সমানে রহি যায়, রহি যায় বন্ধ
বজ্র লেপে শেষের অধ্যায়, অসমাপ্ত নাটকের প্রহেলিকা। না লোভিল সদুত্তর তার, মুখোশের তলে হাসে বিশ্ব নটরাজ। কিন্তু তবু সর্বশেষ প্রচ্ছন্ন প্রহেলী অটুট অক্ষত রহে রূপের মানুষী মহিমার অন্তরালে। মানুষী নামের হিরণ্ময় প্রতিমার নিভৃত অন্তরে লক্ষ্যরূপে শুভ্ররেখা এসেছে উদার। জলে যেথা সূর্যপথ তারও পরপারে, আদিরূপে অন্তরূপে যে বস্তু প্রকট, তোরণ শুধু সে এক উন্মুক্ত উদার শাশ্বতেরও তটে রিক্ত অন্তিম সোপান। খুলেছে নয়ন কোন কালাতীত লোকে, অনন্ত ফিরায়ে লয় সব রূপ তার। ভেদি বিধাতার নিশি কিংবা পূর্ণ জ্যোতি কোটি রশ্মি তাঁর যায় ফিরি সূর্য মাঝে। পরমের চিত্তরূপে শূন্য সংখ্যা রহে, রিক্ত যবে শান্ত যবে তবে তো প্রকৃতি ব্যক্ত করে বিধাতারে। মহানগ্নতার মাঝে আছে তার সব, দৃঢ় বাস যত ছিন্ন যবে তার আমাদের অঙ্গ হতে। আত্মার অজ্ঞান লুপ্ত, আত্মা লুপ্ত নহে, আবৃত শূন্যের গর্ভে অমর আনন সমুচ্চ তামসী নাস্তি। পূর্ণ সত্য নহে, বিপুল বিলোপ নহে, সর্বশেষ বাণী বিধাতার। জীবনের সদর্থ অন্তিম, সত্তার প্রবাহ রোধ। এ নহে মীমাংসা বিশাল রহস্যময় দৃশ্য জগতের। পরম নৈঃশব্দ মাঝে সুপ্ত পরাশক্তি, জাগে যবে ধ্যান মগ্ন আত্মারে জাগায়। খুলি ধরে সূর্য করে সূর্যের স্বরূপে, গড়ে বিশ্বে যন্ত্র করি অধ্যাত্ম শক্তির। গড়ে ধূলি দিয়ে পূর্ণ অঙ্গ বিধাতার, আত্মার বিমুক্তি শুধু এক পদক্ষেপ। আপন পূর্ণতা পূর্ণ চাহে যে বিধাতা। সত্তার সীমান্তে যবে আসিয়া দাঁড়ালো, আবেগ আস্পৃহা সব অন্তরের যবে নির্বাপিত প্রায় অরূপ বৃহতে কোনো, তখনই সান্নিধ্য হয়ে ওঠে গাঢ়তর। তার সঙ্গে জারি চাহি করে সে কামনা। সর্বশেষ প্রশান্তির ভেদি নীরবতা অপরূপ তুরীয়ের মর্মতল হতে উঠে আসে তনু আলোকের বিস্ময়ের মধুর রহস্যময় সার বস্তু। অন্তরের কার যেন চলি গেল আদি আনন্দের মাঝে। এলো অনন্তের প্রসারতা লয়ে, এলো কে অসীম অদ্বিতীয় আত্মবান জ্ঞানময় শক্তিময় পূর্ণানন্দময়। জননী সন্তানে যথা অঙ্কে লয় টানি, তেমনি লইল তুলি আপনার বুকে প্রকৃতিরে, জগতেরে, জীবের আত্মারে। নির্বিকল্প রিক্ততারে করিল বিলোপ, মুছি দিল শূন্যতারে আর কণ্ঠহারা স্তব্ধতারে। বিদারী অসীম অজ্ঞেরে এলো সন্তর্পণে অচঞ্চল অতলের মুক্তি মাঝে জ্যোতি এক প্রসন্ন সুন্দর। ধরি রূপ অপরূপ কিরণ লেখার, গড়িল সোনার সেতু হৃদয় অবধি তারে করিয়া আলম্বন। স্পর্শ দান তরে উৎকণ্ঠ যতেক জীবে, সর্বসুন্দরের
মধুরিমা ক্ষণিকের মুছি দিল আসি বিশ্ব বিপাকের ভ্রান্তিময় মরীচিকা। অচেতন সৃষ্টি মাঝে হয় অনুভব স্পন্দে প্রকৃতির ভাগবতী দিব্য হিয়া। জীবনের শ্বাস জাদুময় সুখময়, জাগে প্রেম মহানন্দে সহে বেদনায়, দুঃখের পসরা বহে পরম পুলকে। হয় স্বস্তিময় জগতের আরতি যত, হয় প্রেম অন্তহীন দীর্ঘকাল ভার। আনন্দ রহস্য মিলে আনন্দময়ের জীবনে প্রতিষ্ঠা করে নিভৃত পুলক। চালায় আত্মারে তার অলৌকিক পথে, নিমেষেরে করে দান মূল্য সনাতন। প্রয়াস সার্থক করে সহস্র সূর্যের, বিধাতারও ঊর্ধ্বে রহে পরতম এক আদি মাতৃশক্তি। অবনত সৃষ্টি পরে চিন্ময়ী খুলিল তার অনুপ বয়ান। সর্বাতীতা অদ্বিতীয়া তবু সর্বভূতা, ঊর্ধ্বে সকলের ত্যাগ তবু নাহি করে। অনুভবে আরো আসে রাজে শক্তি অচ্যুত আনন্দময়, পতিত মোদের মাথার উপরে অবিনাশী চিরস্থির। ধ্বংস হয় সৃষ্টি হয় যাহা কিছু হেথা, তাদের অমর সত্তা শক্তি সনাতনী দেখা দিল এবে। মাতা বিশ্বদেবতার বিশ্ববিভূতির সেতু পৃথিবীর আর পরমের মাঝখানে বাঁধে উভয়রে। মুছে গেল আমাদের প্রকৃতি নিশার প্রহেলী সংকুল রাজ্য, খুলিল নির্জ্ঞান আপন আবরণ। হলো অপহত হলো উৎপাটিত যেখানে রয়েছে যত ভ্রান্ত মন আর বৃত্তি দুষ্ট সংকল্পের। সর্বদর্শী একত্বের উত্তর আলোকে জ্ঞান আর অজ্ঞানেরও মাঝে দ্বন্দ্ব নাহি। মহাশত্রু এরা পরস্পরে, জগতের গতি মাঝে বিপরীত। সুমেরু কুমেরু আর তারা না করে আরোপ তাদের দ্বিধা ভিন্ন মায়া জবনিকা। না ছড়ায় ছায়া কোনো তার আর আমাদের মাঝে। জ্ঞান প্রত্যাসন্ন আপনার কর্মজালে আবৃত আপনি, বিশ্বের আধার তার সেই আবরণ। সৃষ্টি আর নহে শুধু অনর্থে পতন, মুক্তি নহে শুধু লয়। মিলিল প্রচ্ছন্ন বাক, মন্ত্র হলো লাভ দীর্ঘ সন্ধানের পরে। অর্থ ব্যক্ত হলো, কি হেতু জন্মিল আত্মা, কেন বন্দি রহে দোষের আকর এই দেহে আর মনে। জড় বস্তুদের অচেতনা মাঝে বহি মর জীবনের যত অপমান ভার। আরো হয় অনুভব আছে হিয়া এক, বিপুল নিঃসঙ্গ দূর বোমের প্রসারে। অধ্যাত্মের শুভ্র উৎস হতে বাহিরিল প্রেম প্রজ্বলন্ত। বিনাশিল অজ্ঞানের অতলে যতেক দুঃখ, কষ্ট গেল মুছে অমর হাসির কোলে। আসিল জীবন পরপার হতে, মৃত্যুরে জিনিল হেথা। মনের স্বভাব ধর্ম নহে ভ্রান্তি আর, কেবল প্রমাদ নহে আলো আর প্রেম। অরূপে মিলিত রূপ তাঁর সত্তা মাঝে, নিমেষের দৃষ্টি যায় অসীমার পারে। মুখে কার ভাসে
অনন্তের গুণরাশি, প্রতি অঙ্গে ধরি রহে রূপ অনুপম। অসীম আনন্দ এ যে, যার খোঁজে ফিরে জগতের অন্ধশক্তি, বরতনু তার মূর্ত চন্দ্র, ধরে যত রভস সাগর। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়া এসে, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারি শুভ হস্ত শুধু দিবে রূপান্তর কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারি রহস্য রজনী লুকায়ে রাখে, তাঁরই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণ্ময় সেতু তিনি, বহ্নি অনুপম, অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈঃশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি, মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি, কৃচ্ছ্র আরোহণে। জলে সব সূর্য এই আদি সূর্য হতে, নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাট। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে। বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ বিদীর্ণ করিতে তারে। আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে নীড় তাঁর মধুময়, বিরোধ যতেক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর। তারে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর। তাঁর আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখসার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা, পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তাঁরই মাঝে অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে, অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নে লোভী অপরূপ দৈব আলিঙ্গন। এই জ্ঞান নামে ভেদি যেন বজ্রপাত, ধরে তারে অশ্বপতি। ভরে অঙ্গ তার সনাতন পদার্থের রসের ধারায়। বিস্ময় আবিষ্ট যত বিমুগ্ধ ইন্দ্রিয়, দেবীর অধীর বহ্নি শিখা করে গ্রাস মানবীয় চেতনারে। একবার যদি নেহারিল আঁখি তারে, হিয়ালয় বড়ি তাঁরে শুধু। একমাত্র রহে অবশেষ অনন্ত আনন্দ তরে বুভুক্ষা কেবল। তার মাঝে লক্ষ্য যত যায় লুপ্ত হয়ে, পুনঃ লভে তাঁরই মাঝে, লভে সমাহিতি স্থিতি। তার ঊর্ধ্বমুখী শিখরাগ্র যেন। অনন্তকালের গর্ভে উপ্ত হলো বীজ, হলো মন্ত্র উচ্চারণ। জ্যোতির দর্শন মুহূর্তের দৃষ্টি মাত্র, তারই মাঝে লেখা যুগের প্রয়াস। ঝলকি অকাল হতে বাহিরায় ছুটি, তাই লোক রাজি যত। বৎসর ক্রমের হেতু শাশ্বত নিমেষ, কৃতকর্ম তার শুধু ক্ষেত্রের প্রস্তুতি। ক্ষুদ্র সূত্রপাত চলে মহাপরিণামে, যা কিছু হয়েছে এতদিন নবরূপ ধরিবে। আনন্দ দিবে তারে স্থূল তনু, সুষমায় মহিমায় দিব্য পুণ্য নীড়
আপনার জীবনের এই গৃহকোণে এবে, কিন্তু সত্তা তার যায় অতিক্রমী, নিজের আত্মারে হৃদয়ের আকিঞ্চন অমেয় আকার ধরে। শুধু মুক্তি তার, একেলার পরিতৃপ্তি নাহি দেয় আর, জ্যোতি তার, তুষ্টি তার, চাহে সে এখন পৃথিবীর আর বিশ্ব মানবেরও তরে। ব্যর্থ মানুষের শক্তি, ব্যর্থ তার প্রেম, কভু না ভাঙিবে বজ্রবন্ধ পৃথিবীর। এই যে অজ্ঞান আর এই যে মরণ, প্রকৃতির শক্তি তার শিশু মুষ্টি শুধু। স্বর্গ বহুদূর, নিরর্থক ঊর্ধ্ব বাহু, চেষ্টার চিন্তার বলে নাহি নামে আলো। শান্ত যবে মন ধরে তুরীয়ের ক্রিয়া, নীরব হৃদয় শোনে বাক অকথিত। মহতি প্রণতি একমাত্র শক্তি তার, বিরাজে শক্তি যে ঊর্ধ্বে তার কাজ এ যে, আনিবে সে জীবনের রুদ্ধ কক্ষ মাঝে অমরার বায়, অনন্ত ভরিবে শান্তে। যা কিছু নাস্তিক হোক নিষ্পিষ্ট, নিহত, দীর্ণ চূর্ণ হয়ে যাক অভিলাষ যত, রাখে যারা তাঁর হতে সুদূরে মোদেরে, একমাত্র যার লাগি জীবন ধারণ, সব দাবি তার মাঝে স্তব্ধ হলো এবে। চাহে সে কেবল তার স্থিতি, তার শক্তি, মনে প্রাণে আর বুকের স্পন্দন তলে। চাহে সে নামাতে হেথা চিরকাল তরে, প্রেমের সত্যের আনন্দের স্পর্শ তার স্বস্তিকর। আর্ত জগতের অন্ধকারে মুক্তি লভে আত্মা তার করে প্রণিপাত। দ্বিতীয় সর্গ সমাপ্ত। সকল ভক্ত সমীপে কৃতজ্ঞতা জানাই, প্রণাম নিবেদন করি। জয় মা, জয় প্রভু। এবার সঙ্গীত পরিবেশন করবেন অদিতি দিদিভাই। মা ও প্রভুর পাদপদ্মে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা। আজ কবিগুরুর লেখা প্রকৃতি পর্যায়ের শীতের একটি গান নিবেদন করতে চেষ্টা করব। এই গানটিতে কবি শীতকে এক রুদ্রবেশী সন্ন্যাসী রূপে বর্ণনা করেছেন, যিনি ধরিত্রীর বুকে তাণ্ডব লীলা চালাচ্ছেন এবং এই ধরিত্রীর সমগ্র প্রকৃতি যেন নিজেকে সমর্পণের মাধ্যমে নির্বিবাদে তা গ্রহণ করে চলেছেন। এই অবস্থায় কবি সেই রুদ্রকে ধরিত্রীর প্রকৃতির উপরে প্রসন্ন হবার নিবেদন রাখছেন এই গানের মধ্যে দিয়ে। হিমগিরি ফেলে নিচে নেমে এলে, কিসের জন্য? হিমগিরি ফেলে নিচে নেমে এলে, কিসের জন্য? কুন্দ মালতী করিছে মিনতি, অপ্রসন্ন অপ্রসন্ন কে সন্ন্যাসী। হিমগিরি ফেলে নিচে নেমে এলে, কিসের জন্য? যাহা কিছু ম্লান বিরস জীর্ণ, দিকে দিকে দিলে করিবি কীর্ণ। যাহা কিছু ম্লান
বিরস জীর্ণ বিকেলে দিনে করিবি কীর্ণ বিচ্ছেদ ভারে বন ছায়ারে করে বিষণ্ণ হও প্রসন্ন হও প্রসন্ন হও প্রসন্ন হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নিচে নেমে এলে, কিসের জন্য সাজাবে কি ডালা গাঁথিবে কি মালা মরণ সত্রে সাজাবে কি ডালা গাঁথিবে কি মালা মরণ সত্রে তাই উত্তরি মিলে ভরি ভরে শুকানো পাত্রে সাজাবে কি ডালা সাজাবে কি ডালা ধরণী যে তবু তাণ্ডবে সাথে প্রলয় বেদনা মিলবুকে পাতে ধরণী যে তবু তাণ্ডবে সাথে প্রলয় বেদনা মিলবুকে পাতে রুদ্র এবারে বড় বেশে তারে করো করো ধন্য হও প্রসন্ন হও প্রসন্ন হও প্রসন্ন হে সন্ন্যাসী হিমগিরি ফেলে নিচে নেমে এলে, কিসের জন্য মা ও প্রভুকে জানাই আবারও শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা। উপস্থিত সকল সুধীজন ভক্তজন মায়ের সন্তানগণ ও আমার সকল গুরুজনেদের জানাই আন্তরিক শ্রদ্ধা প্রণাম ও কৃতজ্ঞতা। এবার পাঠের জন্য অনুরোধ করব কল্যাণ কাকুকে। আজকে সাবিত্রী যা শুনলাম, পুরো বইটা ফলো করতে করতে একটা যেন অন্যরকম একটা আবেশ, অসাধারণ পাঠ। এই পাঠের পরে আর অন্য পাঠ আমার মনে হয় করাটা ঠিক যায় না। অদিতির গানটা তো অসাধারণ গান, সঙ্গে তবু শোনা যায়, তো অন্য পাঠ শোনা যায় না। আমি আজকে মা শিবানন্দকে প্রণাম জানিয়ে, সবাইকেই আমার প্রণাম জানিয়ে আজকে আমি পাঠ করলাম না। দিদিকে বরঞ্চ বলো কিছু বলে দিতে। জয়ন্তিকা মাসুনি আছেন? হ্যাঁ আছি রে। আচ্ছা, মায়ের কথা থেকে একটু পড়ি তাহলে। ওম শ্রী অরবিন্দ মীরা। আমি পাঠ করছি শ্রী অরবিন্দের লেখা মায়ের কথা থেকে। মায়ের শক্তিকে গ্রহণ করতে পারলে তখন স্থির থাকবে যতক্ষণ না তা তোমার মধ্যে খুব মিশে যায়। তারপরে ঠিকই থাকতে পারবে।
তখন আর বাহ্য কাজে বা মেলামেশার ক্ষতি হবে না। ধ্যানে যদি স্থিতি, প্রশান্তি, একাগ্রতা বা প্রভাব বা চাপ মিলে যায়, তাকেও তোমার কাজের মধ্যে নেওয়া যায়, যদি চেতনাকে বিক্ষিপ্ত বা শিথিল করে না দাও। এই কারণেই মা তোমাদের বলেছেন যে কেবল প্রণামে ও ধ্যানে একাগ্রতা আনলেই যথেষ্ট হয় না, তারপরেও নীরব থেকে তাকে নিজের মধ্যে হজম করে নিতে হয়। আর বেশি রকম বিক্ষিপ্ত বা শিথিল করার মতো জিনিসকে প্রশ্রয় দিতে নিষেধ করেছে। তা কেবল এই কারণে যে তিনি যা দিয়ে দিচ্ছেন তা যেন থেকে যায় আর মনোভাবের পরিবর্তন আসে। কিন্তু আমরা বোধহয় সে বেশিরভাগ সাধকই সে কথা বোঝেনি বা সে নির্দেশ পালন করেনি। তার এই নির্দেশের হেতু তারা হৃদয়ঙ্গম করেনি। নিজের মধ্যে স্থির ও অবিচল উন্নতির ইচ্ছাকে প্রতিষ্ঠা লাভ করতে দাও। তোমার মধ্যে মা যা দিয়ে দিচ্ছেন তাকে নিজের মধ্যে নীরবে অঙ্গীভূত করে নেবার অভ্যাসটি রপ্ত করে নাও। এই হলো অগ্রগতির অভ্রান্ত উপায়। আমি এটুকু পাঠ করলাম যে মায়ের শক্তিকে আমরা কিভাবে নেব। কারণ আমাদের মধ্যে দেখা যায় যে মেডিটেশনে বসলাম, মেডিটেশন চোখ বন্ধ করে মেডিটেশন হওয়ার পরই মেডিটেশনের মধ্যে মনে হচ্ছে অনেক কিছু কাজ আছে কাজ আছে, মেডিটেশন করি দৌড় দৌড় দৌড়। সেই সেই জন্য আমি এই পাঠটুকু পড়লাম। জয় মা, জয় শ্রী অরবিন্দ। সবাই ভালো থাকবে। আমাদের সময় প্রায় শেষ, 9টা বাজতে যায়। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।